বাজারের কেনা রং বা ড্রাই ছাড়াই আজকে তোমাদের সাথে একটা হেয়ার কালারের রেমেডি শেয়ার করছি। দুর্দান্ত একটা রেমেডি, রান্নাঘরে থাকা মাত্র দুটি উপকরণ মিশিয়ে এই দুর্দান্ত রেমেডিটা বানানো হয়েছে। যাদের মাথায় চুল পেকে যাচ্ছে তাদের চুল পাকা বন্ধ হবে, যাদের মাথায় চুলগুলো পেকে সাদা হয়ে গেছে তাদের সাদা চুলগুলো কালো করতে সাহায্য করবে আজকে এই ঘরোয়া পদ্ধতির রেমেডিটা। তার জন্য ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে আমি কি দুটো উপাদান দিয়ে আজকের এই হেয়ার কালারটা তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সাথে চুলের একটা হেয়ার কালারের রেমেডি নিয়ে চলে এসেছি। ঘরোয়া পদ্ধতির রেমেডি, এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আমাদের কিন্তু অল্প বয়সে এখন চুল পাকা শুরু করে দিচ্ছে, তারাও ইউজ করতে পারবে, এবং যাদের চুলটা বেশি পেকে গেছে তারাও কিন্তু ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। চুলগুলো কালো করার সাথে সাথে চুলগুলো ঘন হবে, মোটা হবে, লম্বা হবে, চুলগুলো মজবুত হবে, চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো যাচ্ছে সেটাই দেখানো যাক। আর সবার প্রথমে বলি, রেমেডিটা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো। তোমাদের চুলগুলো কিন্তু, সাদা চুলগুলো কালো করতে সাহায্য করবে। অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হয়ে যাবে, সাথে সাথে চুলগুলো ঘন, মোটা, মজবুত আর লম্বা করতেও সাহায্য করবে। এই রেমেডিটা রেডি করতে প্রথমে কিন্তু লাগবে এরকম একটা লোহার তাওয়া কিংবা লোহার কড়াই, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু নিয়ে নিতে হবে। মেন উপকরণ কিন্তু এইটাই, এই লোহার তাওয়া কিংবা লোহার কড়াই লাগবে, যে কোনো লোহার জিনিস হলেই হবে কিন্তু। তা দেখো আমি এটাকে কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেবো। এবার আমি এই তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ মতো। তোমরা কিন্তু এই হলুদটা কম বেশি নিয়ে নেবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী। যেহেতু এই রেমেডিটা আমি আমার বরমশাইয়ের চুলের জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু হলুদটা আমি কম পরিমাণে নিয়েছি। আর যদি আমার চুলের জন্য বানাতাম তবে কিন্তু আর একটু বেশি পরিমাণে লাগতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে দিয়ে রাখতে হবে। লোতে দিয়ে রেখে এই হলুদটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই হলুদ কিন্তু একদম প্রাকৃতিক উপাদান, আর এটার কিন্তু অ্যান্টিসেপটিক একটি জিনিস। এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে, এটা ইউজ করলে কিন্তু কোনো ক্ষতি হবে না চুলের। এই হলুদ যদি আমরা চুলে লাগাই, আমাদের চুলের গোড়াটা কিন্তু একদম মজবুত থাকবে, শক্ত থাকবে। আর এই যে হলুদের রসটা যে চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো কিন্তু ভিতর থেকে একদম মজবুত করবে, তার সাথে সাথে এই যে অকালে চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, সেটাও কিন্তু রোধ করবে। আর এই হলুদটা পাকা চুল কালো করতেও কিন্তু সাহায্য করবে। এই হলুদে থাকে প্রচুর পরিমাণে আয়রন, আর এই যে লোহার তায় কিন্তু আয়রন থাকে, তার দুই আয়রন মিশিয়ে কিন্তু আমাদের চুলগুলো কালো করতে সাহায্য করবে। মাথার ত্বকে যদি ইনফেকশন থাকে সেটাও কিন্তু সেরে যাবে, আর মাথায় যদি উকুন থাকে সেটাও কিন্তু সেরে যাবে। উকুন কিন্তু আর আসবেই না এই হলুদ গুঁড়ো যদি আমরা চুলে লাগাই। তা দেখো ভালো করে কিন্তু হলুদটা ভেজে নিতে হবে, একটু টাইম বেশি লাগবে। যদি আমি জোর দিয়ে ভাজি তবে কিন্তু এর গুণাবলীটা নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই রেমেডিটা বানাতে হবে। আর দেখো হলুদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজলে কিন্তু হলুদের কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। আর দেখো হলুদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি যেরকম করে ভাজলাম তোমরাও কিন্তু ঠিক সেরকম করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে হলুদটা এরকম কালার করে ভেজে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টাকা প্যাকেট একটা কফির প্যাকেট। তা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কফি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। কফি যদি চুলে লাগাই চুলের বৃদ্ধিতে বাড়ায়, চুল পড়া রোধ করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এতে থাকে ক্যাফেন, চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলকে নরম, সফট, মসৃণ করে তোলে, ঘন করে তোলে, স্ক্যাল্প পরিষ্কার করে, খুশকি দূর করে। এছাড়া এটি কিন্তু একটি প্রাকৃতিক হেয়ার ডাই হিসাবে কাজ করে, সাদা চুলগুলোকে কালো করতে সাহায্য করে। সাদা চুলগুলো হয়ে গেলে আমাদের মাথায়, সেটা একদম প্রাকৃতিকভাবে কালো করতে কিন্তু সাহায্য করে এই কফি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে।
আর দেখো সর্ষের তেল দেওয়ার সাথে সাথে কালারটা কেমন কালো এসেছে। আমার কিন্তু আর একটু লাগবে এর ভিতরে, তা আর একটু কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তা দেখো এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এই সর্ষের তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। সর্ষের তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে লম্বা করতে সাহায্য করে। এতে থাকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ায় চুল পড়া কমায়, চুলগুলো গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, জ্বালা পড়াটা দূর করে। এতে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তোলে এবং নরম রাখতে সাহায্য করে। এটি কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। এটাকে এবার আমি এই যে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। সকালবেলা এবার তোমাদের সাথে কিন্তু দেখা করছি, তোমাদের সাথে আবার পরের দিন দেখা করছি। তা দেখো এটা কিন্তু সারা রাত ছিল এরকম করে, আর দেখো কালারটা কি সুন্দর কালো এসেছে। এবার এটাকে মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করব। এই যে হেয়ার কালারটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু বরমশাইয়ের চুলে লাগিয়ে দেব। আর এই যে একটা দুটো কিন্তু পাকা শুরু করে দিয়েছে, এখন যদি লাগাই তবে কিন্তু চুলগুলো আর পাকবে না। এটা কিন্তু ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদিনে কালো হবে না, তোমরা কন্টিনিউ কিছুদিন করতে থাকো, তোমাদের চুলগুলো কিন্তু কালো হবে, পাকা চুলগুলো। এমনকি যে অকালে চুল পাকা শুরু হয়ে গেছে তাদের চুলগুলো কিন্তু পাকা বন্ধ হবে। আমি আর কোনো বাটির মধ্যে নিইনি, এই যে এটা ধরেই কিন্তু লাগাতে শুরু করে দিয়েছি। একদিনে তো কালো হবে না, কিন্তু চুলগুলো খুব ভালো থাকবে। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করবে, তারপরে কিন্তু বুঝতে পারবে তোমাদের সাদা চুলগুলো কালো হচ্ছে। আর এটা লাগিয়ে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে মাথাটা তারপরে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা লাগানো হয়ে গেছে বন্ধুরা, এটা 2 ঘন্টা রেখে দেবে। 2 ঘন্টা পরে কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।